আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ভালো রাখেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তাকওয়া সম্পর্কে অনেকগুলো সূরার অনেকগুলো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বাতিয়ে দিয়েছেন তাকওয়া কি জিনিস, আর তাকওয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কি বরকত দান করবেন। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন মঞ্জিলে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে আমরা জানবো কুরআনুল কারীমের কোন কোন সূরার কোন আয়াতের ভিতর তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। তাই মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ফিতনা ফাসাদের জামানায়, এই দাজ্জালের ফিতনার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ঈমানের পথে রাখে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি দাজ্জালের ফিতনা থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত দিন বাঁচিয়ে রাখে ঈমান এবং আমল, কারণ হাসরের ময়দানে আমলের জন্য কড়াই গন্ডায় জিজ্ঞাসা করা হবে। ও আমার পানির ভাইরাম, ও আমার পানির বোনেরাম, ভালোভাবে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরান হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা এবং সূরাতুল আলী ইমরান। সূরাতুল আলী ইমরান হলো 3 নম্বর সূরা কুরআনুল কারীমের 1, 2, 3। এই 3 নম্বর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে, কত নম্বর আয়াতে? 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। হে ওই সব লোক, হে লোক সকল যারা তোমরা ঈমান এনেছ, ভালোভাবে শুনে রাখো। হে লোক সকল, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফের, নাস্তিক, বেঈমান সকলকে সম্বোধন করে বলতেছেন, হে লোক সকল তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছ আল্লাহকে তেমনিভাবে ভয় করো যেমনিভাবে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন যারা, হে লোক সকল, সকল লোকদেরকে সম্বোধন করে বলেছেন, বলার পর যারা স্পেশাল ঈমান এনেছেন তাদেরকে বলেছেন তোমরা আমি আল্লাহকে তেমনিভাবে ভয় করো যেমনিভাবে ভয় করা উচিত। আর মুসলিম অবস্থায় আর অবশ্যই তোমরা ঈমান নিয়ে কিন্তু কবরে যাইও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। আর মুসলমান না হইয়া, ঈমান না নিয়া কবরে কিন্তু যাইও না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অসংখ্য আয়াতে বলেছেন। শুধু আজকে বলেছিলাম যে আয়াতগুলো বলে দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। যাই হোক, আলোচনার সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের
পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হাশর, সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, আর সূরাতুল আলে ইমরান হলো 3 নম্বর সূরা, আর সূরাতুল হাশর হলো 59 নম্বর সূরা। 59 নম্বর সূরা, এই 59 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন হে লোক সকল, আবারও সকল লোকদেরকে সম্বোধন করে বলেছেন, যারা ঈমান এনেছো ওই একই কথা বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করে চলো। প্রত্যেকেই খেয়াল রাখা উচিত যে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। আগামী দিন বলতে হাশরের ময়দান, আগামী দিন বলতে কবরের প্রথম যাত্রা, আগামী দিন বলতে ফুলসিরাত বোঝানো হয়েছে। আগামী দিন বলতে এক কথায় মৃত্যুর পর থেকে যে জিন্দেগি শুরু হয় পরকালকে বোঝানো হয়েছে। ও আমার পানির ভাইরাম, ভালোভাবে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন সাবধান করে বারবার একটি আয়াত নয়, সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সূরাতুল হাশরের 59 নম্বর সূরা, এই 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই একই কথা বারবার তুলে ধরেছেন? এর কারণ কি? ও আমার পানির ভাইরা, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে বুঝে নেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কি বলেছেন? ঈমান এনেছো তুমি আল্লাহকে, আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আল্লাহকে মানে আমাকে, আমি আল্লাহকে এমনভাবে ভয় করে চলো, প্রত্যেক কাজেই খেয়াল রাখা উচিত সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তুমি অবশ্যই কিন্তু খেয়াল রাখিও আগামী দিনের জন্য কি করে কি পুঁজি নিয়া আমার কাছে আবার আসতেছ। আল্লাহকে আরও ভয় করে চলো, আল্লাহ অবশ্যই তোমার সকল আমলের খবর রাখেন। সুতরাং আমরা যে কাজটাই করি না কেন, যে কর্মটাই করি না কেন, কেন করতেছি? আল্লাহকে তাআলা দেখার জন্য, না মানুষকে দেখানোর জন্য, না অন্য কাউকে দেখানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমে সূরাতুন নূহ, কি সূরা? সূরাতুন নূহ এই 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকু ওয়াল্লাযীনা হুম লিমুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়ার জীবন যাপন করে এবং যারা ইহসানের সাথে আমল করে, যারা ইহসানের সাথে আমল করে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাতিয়ে দিয়েছেন। আমি সবগুলো আলোচনা আজকে করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাত, কি নাম্বার? সূরাতুল হুজরাতের কুরআনুল কারীমের 49 নম্বর সূরা, আর এটা হলো 59 নম্বর সূরার সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভীরু। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত রয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আত-তাওবা, সূরাতুত তাওবার 100 সূরাতুত তাওবা হলো কুরআনুল কারীমের 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরাতুত তাওবা হলো কুরআনুল কারীমের 9 নম্বর সূরা। এই 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদার লোকেরা, এখানে সরাসরি ঈমানদারের কথা বলেছে। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াকুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী লোকদের সঙ্গী হও। শুধু তাই নয়, এ প্রসঙ্গে যদি আমি এই অর্থগুলো বলতে যাই, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। আমি এই আলোচনা সবগুলো এখন শেষ করা অসম্ভব হবে না। এই জন্য আমার প্রাণের ভাইরা, সংক্ষেপেভাবে আমি বলে দিচ্ছি, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 123 নম্বর, 189 নম্বর আয়াত এবং 197 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কি জিনিস, কাদের সাথে চলতে হবে, তাকওয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন, আর আমাদেরকে কাদের সাথে চলার জন্য নির্দেশ করেছেন জানিয়ে দিয়েছেন। সূরাতুল আলী ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুন নিসার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এবং ঈমানদারকে সাবধান করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মাইদার 2 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি পরিমাণ তাকওয়া রাখতে হবে, তাহলে মৃত্যুর পরবর্তীতে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর যে কি পুঁজি নিয়ে যাব, এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 105 নম্বর, 155 নম্বর আয়াতে, সূরাতুত তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল মুমিন এর 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুন নূর 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এর 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল আহজাব এর 1 নম্বর এবং 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল হুজরাতের 1 নম্বর, 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল হাদীদ এর 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মুজদালাফা এর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুল হাসরের 7 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। সূরাতুত তাওয়াবুন এর 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। সূরাতুত তারিক এর 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক এর 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া কি জিনিস, তাকওয়া বিষয় সম্পর্কে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ও আমার পানির ভাইরা, এতগুলো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে বলেছেন। মুসলমান না হইয়া কবরে না যাওয়ার জন্য বলেছেন। ও আমার পানির ভাইরা, যারা নাকি আমরা সুদ খাই, যারা নাকি আমরা ঘুষ খাই, যারা নাকি আমরা ব্যবসায় হালাল মাল বিক্রি করি না, ধোঁকা দেই, ঠকবাজি করি, ব্যয় ইনসাফি বিচার করি, তাদের ঠিকানা কোথায় হবে? তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করেছে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আসলে বিস্তারিত আলোচনা তাফসীর, এই যে তাকওয়া সম্পর্কে তাফসীর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াত, সূরাতুত তালাকের 2 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর আয়াত, এসব যতগুলো আয়াত রয়েছে এই আয়াতের সংক্ষিপ্ত আকারে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। এবং এই আয়াতের ভিতর, সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, কেন আমাদেরকে এই তাকওয়া অর্জন করেই মৃত্যুবরণ করার জন্য বলেছেন, কেন আমাদেরকে ভয় করার মতো ভয় করতেই বলেছেন, এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ তুলে ধরবো। এই প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বা দুটো হাদিস বলেই আজকে আমি এই আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
রসুলের মাধ্যমে হযরত আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই তাকওয়া কী জিনিস। হযরত আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় ছোটোখাটো যে গুনাহার ব্যাপার রয়েছে সেগুলো সতর্ক হওয়া, কেননা এর জন্য আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। এটা আল্লাহ আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আয়েশা শুনে রাখো, আমরা যেসব ছোটোখাটো গুনাহ করে থাকি এই গুনার ব্যাপারেও তোমরা সতর্ক হও। কি হও? সতর্ক হও, কেননা এর জন্য আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। যাই হোক, আলোচনার সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাকে এই তাকওয়া অর্জন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন একটু বসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলাকে যেন যেভাবে ভয় করলে, আসলে কি জানেন, আমি একটু যাই হোক বলবো না, অন্য সময় আল্লাহ যদি তৌফিক দান করে বলবো। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াকে আল্লাহকে ভয় করার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আমরা